রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত হলেন 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী। গতকাল সরকারিভাবেই ঘোষণা হয়েছে, গ্রহণ করেছেন প্রদীপবাবু। নিজের এলাকায় ভারত সেবক সমাজের কার্যালয়ের সামনে প্রদীপবাবুকে সংবর্ধনা জানালেন আইএনটিটিইউসির উত্তর দিনাজপুর জেলা সভাপতি শেখর দাস সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। চলে মিষ্টি মুখো। এ বিষয়ে পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য প্রদীপ কল্যাণী বলেন, প্রথমে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নমস্কার জানাই, বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে আমি ধন্যবাদ জানাই। তারা আমার উপর ভরসা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছে তা 100% আমি পালন করব। ওনাদের বিশ্বাসের মর্যাদা রেখে আমি আমার পরিষেবা চালিয়ে যাব। মা মাটি মানুষের সরকারি প্রতিনিধি হিসেবে আমরা সব সময় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সচেষ্ট থাকি। আমার উপরে বিশ্বাস রেখে আমাকে কোঅর্ডিনেটর করা হয়েছিল। আমি সবসময় এলাকার সমস্যা খতিয়ে দেখে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। এই বিষয়ে আইএনটিটিইউসির উত্তর দিনাজপুর জেলা সভাপতি শেখর দাস বলেন, আমি এইটুকুই বলতে চাই, প্রয়াত দাদা সাগরমল কল্যাণী অধুরা কাজ রেখে গিয়েছেন। তার সেই অধুরা কাজ 18 নম্বর ওয়ার্ডের মানুষজন ভালোভাবে পাবে। সাগরদা বেঁচে থাকলে আজ খুব আনন্দিত হতেন। উনি উপর থেকে দেখছেন, তার যোগ্য পুত্রই 18 নম্বর ওয়ার্ডে তার ফেলে রাখা কাজগুলো পূরণ করছেন। এটা আমাদের 18 নম্বর ওয়ার্ডবাসীর সকলের আশা। আমি আমাদের শ্রদ্ধেয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভালো মানুষকে নিয়ে এসেছেন এই জায়গায়। কৃষ্ণ কল্যাণী বাবুকেও ধন্যবাদ জানাই। উনি 18 নম্বর ওয়ার্ডের প্রদীপ কল্যাণীকে চয়েস করেছেন। প্রদীপ কল্যাণী শুধু 18 নম্বর ওয়ার্ডেই সীমাবদ্ধ থাকেননি, তিনি অন্যান্য ওয়ার্ডের মানুষদেরকেও পরিষেবা দিয়েছেন। প্রথমেই আপনাকে পশ্চিমবঙ্গ সংবাদ পিএসের তরফ থেকে আমরা সাধুবাদ জানাই যে আপনি নতুন পোস্ট পেলেন পৌরসভায়, মেম্বার হিসাবে আপনার গতকাল দায়িত্ব নিয়েছেন। কীরকম লাগছে নিজের? আমি প্রথমে তো আমার হৃদয়ন্তস্থল থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সাদর প্রণাম জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার নমস্কার জানাই, অভিনন্দন জানাই, এবং আমাদের যে বিধায়ক আছেন মাননীয় শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা আমার উপর এই যে ভরসা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি 100% দেওয়ার চেষ্টা করব, এবং ওনাদের যে বিশ্বাস আসছে তাদের উপরে যাতে আমি খারাপ নামতে পারি, আমি আমার পরিষেবা চালিয়ে যাব। যেটা অন্যান্য যারা কোঅর্ডিনেটর আছে বা রায়গঞ্জের আপামর জনসাধারণের যেটা একটা ধারণা যে দীর্ঘ 6 বছর ধরে আপনার ওয়ার্ড কোঅর্ডিনেটর বঞ্চিত ছিল, কাউন্সিলর বঞ্চিত ছিল, তারপরে আপনি আসার পর যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে এবং যেভাবে আপনি সবার সঙ্গে একটা জনসংযোগ বজায় রেখেছেন, তার ফলস্বরূপই আপনার এই প্রাপ্তি, কি বলবেন? দেখুন, মা মাটির মানুষের সরকার, আমরা সবসময় পরিষেবা দেওয়ার জন্য সবসময় তৎপরতার সঙ্গে থাকি, এবং আমার উপরে বিশ্বাস রেখে আমাকে কোঅর্ডিনেট করেছে, এবং আমি আমার ওয়ার্ডের যেটা সমস্যা আছে তা আমি খতিয়ে দেখে দেখে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। জানি না আমি কতক্ষণ দিতে পেরেছি, কিন্তু আমি আমার পরিষেবা চালিয়ে যাব, এবং আমি আমার ওয়ার্ডবাসীকে এত নিশ্চিত রাখবো যে ওনারা যাতে কোনো পরিষেবা থেকে বঞ্চিত। কে 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর, তিনি নতুন একটা দায়িত্ব পেয়েছেন, সেই উপলক্ষে আপনারা সম্বর্ধনা দিলেন, মিষ্টি খাওয়ালেন। কীরকম মনে হচ্ছে? একটা সময় তো 18 নম্বর ওয়ার্ড 6 বছর কাউন্সিলর বঞ্চিত ছিল, সেই জায়গায় প্রদীপ কল্যাণী কার্যকারিতা নিয়ে কি বলবেন? এইটুকু বলতে চাই, আমার শ্রদ্ধেয় দাদা, প্রয়াত দাদা সাগরমল কল্যাণী যে অধুরা কাজটি রেখে গিয়ে চলে গেছেন, আমাদের কাছ দিয়ে উনি চলে গেছেন, তার অধুরা কাজটা আমরা এই 18 নম্বর ওয়ার্ডের বাসী যারা রয়েছি তারা সম্পূর্ণ কাজটা ভালোভাবে পাবো, এটুকু আমাদের আশা। সাগরদা বেঁচে থাকলে আজকে খুব আনন্দিত হতো, এবং উনি উপর থেকে দেখছেন যে তার যোগ্য পুত্রই 18 নম্বর ওয়ার্ডে তার যে কাজগুলো উনি ফেলে স্বর্গে চলে গেছেন, আর সেই কাজগুলো তারই পুত্র প্রদীপ কল্যাণী করবে। এটা আমাদের 18 নম্বর ওয়ার্ডবাসী সবারই আশা। এবং আমাদের রায়গঞ্জের বিধায়ক, তাদের যৌথ প্রয়াসে আজকে যে পোস্ট উনি পেলেন, আপনার মতে কীরকম মনে হয় যে যোগ্য লোককে সেই পোস্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী? এটা সবাই বলছেন, আপনি কি বলবেন? আমি আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভালো মানুষকে নিয়ে এসেছেন এই জায়গাটায়, এবং কৃষ্ণ কল্যাণী বাবুর কাছে ধন্যবাদ জানাই। উনি 18 নম্বর ওয়ার্ডে প্রদীপ কল্যাণীকে চয়েস করেছেন, যে শুধু ও 18 নম্বর ওয়ার্ড না,
ও অনেক কটা ওয়ার্ডই মাঝে মধ্যেই দেখে, মানুষের কাজ করে, কার বার্থ সার্টিফিকেট, কার কী, এগুলো সব করে। আমরা আশা রাখি যে একটা নবদিগন্ত তৈরি হবে। 18 নম্বর ওয়ার্ডে অনেক কাজ বাকি আছে, একটা একটা করে শুরু করেছে, আপনারা দেখেছেন। ও সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি ওয়ার্ডের পড়ে থাকে। এইটা আমাদের একটা গর্বের বিষয়। বিগত যারা ছিল, কে ছিল কী ছিল জানি না, এই যে আপনি বললেন যে 6 বছর, এই ছ বছরের মধ্যেও সে কিন্তু ওয়ার্ডের কাজ করে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।